তো শিক্ষার্থীরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছো, এই কথাগুলো একটু শোনো, তোমার কাজে লাগবে। অনেকেই এখন হতাশ, অনেকের মনে হচ্ছে যে তোমাদের হবে কি হবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে আসো। তো এই যে যে তোমার 25 সাল শেষ হয়ে গেল, 26 সাল আসতেছে, তোমার মাথার মধ্যে একটা যদি চ্যালেঞ্জ তুমি না রাখো, একটা ইউনিভার্সিটি ক্যান্ডিডেট যদি চ্যালেঞ্জিং হতে না পারে, তাহলে কিভাবে হবে তুমি আমাকে বলো। তুমি একজন ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, তুমি 2-3টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে যদি হতাশ হয়ে যাও, নিজে আসবে লাইফে ব্যর্থতা আসবে। আর ব্যর্থতাকে তোমাকে কি করতে হবে? ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শুরু। তোমাকে নতুন করে দাঁড়াতে হবে, নতুন করে শুরু করতে হবে। এখন তুমি যদি চ্যালেঞ্জিং হতে না পারো লাইফে, তাহলে কিভাবে হবে তুমি আমাকে বলো। এত জনের মধ্যে তুমি পরীক্ষা দিবা, এই জায়গায় যদি তুমি চ্যালেঞ্জিং না থাকতে পারো, বা তুমি যদি নিজেকে ফাইটার হিসেবে না কল্পনা করতে পারো, তাহলে কি হবে? একজন ফাইটার কি এত তাড়াতাড়ি নিজেকে সারেন্ডার করে দেয়? না, দেয় না তো। একজন সৈনিক যে যুদ্ধের মাঠে চলে গেছে, সে তো নিজেকে সাথে সাথে সারেন্ডার করে দেয় না। পরিস্থিতি যাই হোক, তোমাকে একজন সৈনিক হিসেবে নিজেকে চিন্তা করতে হবে, নিজের ভিতরে ডেডিকেশন রাখতে হবে, নিজেকে নিজে মোটিভেট করতে হবে, নিজের স্বপ্নের জন্য নিজেকে মোটিভেট করতে হবে যে হ্যাঁ, আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই, বা আমি যে পরিশ্রম করছি, আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই, কি হবে? আমার ফিউচারটাকে আমি খুঁজে পাবো, বা আমার বাবা মা আমাকে নিয়ে গর্ব করতে পারবো, বা আমি বাবা মার গর্বের কারণ হতে পারবো। এই জিনিসটা নিজেকে নিজে মোটিভেট করতে হবে, এবং ভাবতে হবে যে 25 সাল আমার সংগ্রামের সময়, 26 সাল আমার হচ্ছে ফলাফলের সময়। আমি 26 সালে একজন ইউনিভার্সিটি ক্যান্ডিডেট হিসেবে আমার বাবা মার মুখ আমি উজ্জ্বল করবো। এই জিনিসটা তুমি যদি ভাবতে পারো, এইভাবে যদি নিজেকে মোটিভেট করতে পারো, তোমার কখনো মোটিভেশন লুজ হবে না, বা নিজেকে কখনো মনে হবে না যে ইউ আর ফেইলুর। মনে হবে যে ইউ আর এ ফাইটার অ্যান্ড ইউ হ্যাভ টু উইন দ্য ম্যাচ, বা ইউ হ্যাভ টু উইন দ্য গেম, অর ইউ হ্যাভ টু উইন দ্য অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে? তো নিজেকে অলওয়েজ ফাইটার ভাবো, নিজেকে সবসময় নিজে মোটিভেট করো। শুধু মোটিভেট করলে হবে না, পড়াশোনায় নিজেকে ডেডিকেট করতে হবে, পড়াশোনায় লেগে থাকতে হবে। সারাক্ষণ অনলাইনে পড়ে থাকা যাবে না, বুঝতে পারছো? ধন্যবাদ।